মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। রান্না শেষ করে এসে বসছি আর চিন্তা করতেছি যে কাদের জন্য রান্না করলাম। এত কষ্ট করে রান্না করি কিন্তু কেউ খায় না, সেই খাবারগুলো আমাকে আবার বয়ে নিয়ে বেড়াতে হয়। তারপরেও আজকে রান্নার একটা উদ্দেশ্য ছিল, সেই জন্য একটু টুকিটাকি রান্না করেছি। সবকিছু মিলায় ভিডিও থাকছে। তাহলে চলে না দেরি না করে ভিডিওটা শুরু করি। এখানে আমি বেগুন ভাজি করতেছি। এই বেগুন ভাজিটা অনেকই মজা লাগে, না আমার কাছে লাগে তো। লবণ, আর হলুদ আমি সব একবারে দিয়ে বসাই দিয়েছি, আলাদা আলাদা দেওয়ার সময় নাই। বেগুন ভাজি শেষ করে এখানে আমি কি বলে মুরগির জন্য মশলা কষাচ্ছি। মুরগিটা আজকে ভুনা মুরগি করবো। আর বেগুন ভাজিটা হয়ে গেছে, এখন জাস্ট মুরগিটা করবো। চিকেনের মশলা কষানো শেষ। বিসমিল্লাহ। আমি যখন ভুনা চিকেন রান্না করি তখন আর চিকেন আসলে কোনো পানি দেই না। চিকেনের পানি দিই, চিকেনটা ভুনা বা কষানো হয়ে যায়, সেটা খেতে অন্যরকম মজা লাগে। এখানে কতগুলো চিংড়ি মাছ কেটে নিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু ভুনা করবো না ভাজি করব বুঝতেছি না। আর এখানে মুরগির গোশটা মুরগির গোশ হইতে হইতে ভাজিও হয়ে গেল। এখন আপনাদের ইব্রাহিম ভাই ফোন করে বললো যে তার জন্য 2টা ডিম সেদ্ধ দিতে, তো 2টা ডিম সেদ্ধ দেই। সাথে আমারও মনে হচ্ছে 2টা খেতে হবে, মাথাটা কেমন ঘুরতেছে। সো এটা পানিটা একটু বলক উঠুক, তারপর আমি ডিম দিব। শীতকাল আসলে আমি রান্নায় এত স্লো হয়ে যাই কেন জানি না। মুরগি রান্নাটা শেষ, আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর একটু ভাজা জিরার গুঁড়া। আমি কোনো পানিই দেইনি। মুরগির মাংস যে রান্না করছি, মশলা থেকে, পেঁয়াজ থেকে, মুরগি থেকে যে পানি বেরোচ্ছে সেটা দিয়ে আমি পুরো মুরগিটা এরকমভাবে ভুনা করে কেটেছি। মুরগি রান্না শেষ, এখন এখানে চিংড়ি মাছ ভাজি করবো। হলুদ আর লবণ দিয়েছি। এখন চিংড়ি মাছগুলো দিই। Hello, are you? Is that true? What's that? মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। দুধ হয়ে এসে গেছে আর বাড়ি এখন গরম হয়ে যাবে। এখানে একটু চিকেন বাটতেছি। ও কালকে স্কুল নাই? কি কালকে কেন স্কুল নাই? তুমি বলো, আমি জানি না, বলো তুমি বলো। Inset day. No one's gonna be there. So তুমি 3 দিন ডে অফ পেয়ে যাও, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। তোমার প্ল্যান কি? Chill. Yep. এমনি কি চিল খরচ না? সারাক্ষণ তো বেবি নিয়ে ঘুরে বেড়াস। What is a baby?
Where is your baby? Left in the bin. Why? Just felt like it. No, your baby is there. No. Is there? No, that's fake baby. Yeah, I saw. Is there? No, it's fake. Around the corner. Look. It's fake baby. It's a fake baby. ওরা স্কুল থেকে আসছে, তুমি তো ভাত খাইলা না আম্মা, রাইস তো খাইলা না, What? চিকেন কুক করছি মা, খালামনির মিট আছে। You have it then. হ্যাঁ, You have it then. নাও। ওকে, এখানে একটু রান্না করছি, যে এটা দিব হলো, সবাই তো সাকিবকে চেনেন, দোস্ত বলে, আপনার ইব্রাহিম ভাইয়ের ফ্রেন্ড। তো নিজু, ওদের তো বেবি হয়েছে, আমি তো অসুস্থ ছিলাম আর রান্না করে দিতে পারিনি, সবাই মোটামুটি দিছে। তো আজকে ভাবলাম যে একটু রান্না করে দিই। বেবিও এখনো দেখতে যেতে পারিনি, কারণ আমার এই জ্বর ভাইরাস নিয়ে আসলে দেখতে যাওয়া ঠিক হবে না বেবি। আমি পুরোপুরি সুস্থ হলে ইনশাল্লাহ দেখতে যাবো। তো আজকে আপনার ইব্রাহিম ভাই হয়তো বা যেতে পারে দেখতে, তো বললো তাহলে একটু রান্না করে দাও। তো এখানে আমি বেগুন ভাজি করেছি, রান্না করার পরে কাউকে দেখাইতে পারিনি, এই জন্য এখানে দিচ্ছি। আর এখানে হচ্ছে ফুলকপি ভাজি আছে, ও মা, ফুলকপি ভাজি, যেটা আমি গতকালকে করে ওর জন্য আলাদা উঠে রাখছিলাম। এখানে আসতে হলো চিংড়ি মাছ। আমি জানি না কিভাবে রান্না করছি, কারণ আমার মানে মুখে তো কোনো টেস্টই নাই, আমি কিচ্ছু পাচ্ছি না, আন্দাজের উপর রান্না করতেছি আর কি। আর এখানে আসতে হলো মুরগির গোশ। তো এই কয়টাই দিচ্ছি, পরে আবার রান্না যখন করবো সময় সুযোগ করে ইনশাল্লাহ দিব। এগুলো রান্না শেষ এভাবে রাখি। আপনার ইব্রাহিম ভাই ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে যাবে, তখন এগুলো দিয়ে দিব। আর আমার ছেলেরাও স্কুল থেকে এসে, ছোটটা খায় নাই, বড়টাও এসে সাথে সাথে খায় না, এখন খাচ্ছে। চিংড়ি ঠিক আছে মা, ওইগুলো ছুলে দিব, খুঁটে দেবো? No, it's fine. পারছো তুমি? Yeah, I will. It'll just take me a bit. Okay. ওটা রাখো, ওটা রাখো, মা দিচ্ছি। Oh, okay. I'm just really close now. There, I've done it. I'll eat that in a bit. Okay. Okay, thank you. ঠিক আছে, খাও। চিংড়ি টেস্ট গুড? চিকেন সল্ট সব কিছু হয়েছে? It should be okay, yeah. লাস্ট 4টা কমলা লেবু ছিল, সেগুলো ছুলে রাখলাম। আয়াত এখন পড়তে বসছে, পড়ার থেকে উঠে তারপরে খাবে। আর আপনাদের ভাইকে এটা দিই, কারণ সে এটা নিয়ে বের হয়ে যাক। প্রতিদিন কোনো না কোনো শপিং থাকবে, প্রতিটা দিন শপিং গোছাইতে এত কষ্ট লাগে, কারণ কোথায় যে কি রাখবো। আজকেও একটা ফুলকপি নিয়ে আসছে। গতকালকে ভিডিওতে এক আপু বলছেন যে আপু এই ফুলকপির এই ডাটাগুলো নাকি ব্লেন্ড করে পরে মশলাপাতি দিয়ে ভুনা করলে অনেক বেশি মজা লাগে। আমাদের এখানকার ফুলকপির কিন্তু এইগুলো অনেক থাকে, মানে একদম অনেক বলতে একদম, এখন যেহেতু ফ্রেশ ফ্রেশ আসতেছে ফুলকপির সময় অনেক এইগুলা থাকবে। আপুর কথা মতো এটা আমি ভাজি করি, এটা কিন্তু আমি ফুলকপির সাথে কুচি কুচি করে ভাজি করি, বাট আগের দিন করি নাই, কারণ ওই সময় বা ধৈর্যটা ছিল না। বাট আপু আপনি যদি ভিডিওটা দেখেন, আপনি বলবেন তো যে কিভাবে করে, তাহলে ইনশাল্লাহ আপনার কথা মতন এই একটা রেসিপি আমি রান্না করে দেখবো যে আসলে কেমন লাগে। তো ফুলকপি নিয়ে আসছে, আলু নিয়ে আসছে, যদিও আমরা মানে ইংলিশ শপ থেকে আলু কিনে খাই না, যেমন আজদা, টেস্কো, স্যান্সবেরি, লিটল, আলডি, তারপরে হচ্ছে আরো অনেক অনেক মরিসন্স বা এই টাইপের শপ থেকে আমরা কখনো আলু কিনে খাই না। আমরা সবসময় বাঙালি শপের আলু কিনে খাই, যেটা আসলে অনেক বেশি ভালো থাকে। এটা কেমন আমরা জানি না। সালাদ টমেটোগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছে, একটা সালাদ খাওয়াই যাবে কালকে। আর এই ফ্রুটসের যে কি হয়েছে আপনাদের ইব্রাহিম ভাইয়ের, গেলেই দোকানে গেলে এখন এই ফ্রুটসটা নিয়ে আসে, আমার অবশ্য অত পছন্দের না। একটা কোজেট আনতে বলেছিলাম ভাজির জন্য, কলা চেয়েছে আয়াত, ক্রিপস খেতে চেয়েছে আহিয়ে। তো এইটাই ছিল আজকের শপিং। দোকানে গেলেই শপিং শপিং আর শপিং। এখন এই ডিগুলো আমি ডিশওয়াশারে দিব। আনারসটা ইনশাল্লাহ কালকে কাটবো, কালকে কেটে খাবো, আজকে আর এখন পারবো না, কারণ আমার এমনিই হচ্ছে কি খেলাম গ্যাসের প্রবলেম হচ্ছে। এটা গাবেক্ষণ খেয়ে ফেলি।
এই সসটা আমি বার্মিংহামে গিয়েছিলাম বেশ অনেক আগে, কয়েক বছর আগে, তখন আর কি খেয়েছিলাম। তো এত ভালো লাগছিল, পরে অনেক খুঁজছি আমাদের এখানে পাইনি। পরে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, পরে সবাই বলছে লন্ডনের এই শপ সে শপে পাবা। তো লাস্ট কোন দিন যে বেনজিরদের সাথে বাইরে খেতে গেলাম, তখন ওইখানে হচ্ছে দোকানটার নাম কি ভুলে গেছি, সেখান থেকে আনছিলাম। লন্ডনে আসলে এই সমস্ত জিনিস মানে অনেক বেশি পাওয়া যায়, আমাদের এখানে পাওয়া যায়, আমি খুঁজছি, আমি পাইনি, হয়তো বা কোনো না কোনো শপে আছে। তো এটা কিন্তু অনেক বেশি মজা বার্গারের সাথে খেতে পারে। আমার তো অনেক মজা লাগে, ইভেন এই পর্যন্ত যারা যারা আসছে সবাইকে ঠেসে ঠেসে ধরে আমি খাওয়াইছি, এই খেয়ে দেখো, এই খেয়ে দেখো, মজা মজা মজা। অনেকের কাছে ভালো লাগছে, অনেকের কাছে লাগেনি, বাট বেশিরভাগ মানুষের কাছেই ভালো লাগছে। এটা বার্গার দিয়ে খেতে বা নাগেটস এগুলো এই টাইপের জিনিস দিয়ে খেতে খুব বেশি মজা। আর এটা কিন্তু হচ্ছে এখানে হট, আমি এটা আসলে ওই সময় খেয়াল করিনি যে এটা ডিপেন্ড করে, মানে আরও অনেক বেশি হটালা আছে। তা আমি যদি জানতাম তাহলে আমি হয়তো বা আরেকটু বেশি ঝালেরটা নিয়ে আসতাম। এটাও ঝাল, খারাপ না, আয়াত বা আহিলের জন্য এটা ঠিক আছে, বাট আমি হলে আরেকটা নিয়ে আসতাম। তো নেক্সট টাইম ভাবছি যে গেলে বেশি ঝালের যেটা সেটা একটা নিয়ে আসবো। এগুলো অনেক দামও, অ্যামাজনে আছে এক একটা 10-12 পাউন্ড 15 পাউন্ড করে। এত দাম দিয়ে তো আর মানে সস কিনে খাওয়ার কিছু নাই। এই জন্য লন্ডন থেকে নিয়ে আসছি, মানে 5 পাউন্ড না 6 পাউন্ড একটা দাম এরকম, বাট অনেক মজা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। প্রতিদিনের কাজ যেটা শেষ করলাম, আয়াত দাহিল তো বেডে চলে গেছে, সব কিছু মিলায়ে আলহামদুলিল্লাহ ভালো দিন গেল। আর সবাই তো হচ্ছে আমার খালাতো বোন আইভিকে চেনেন বা আয়াসকে চেনেন, আয়াসের ভিডিও বা ছবিতে অনেকে দেখেছেন আর কি। আজকে আমার খালাতো বোনের বেবি হয়েছে, একটা মেয়ে বাবু হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে নিজেদের ভিতরে যখন এরকম ছোট ছোট মানে জেনারেশন বাড়ে খুব ভালো লাগে দেখতে, বা বিষয়টা অনেক বেশি ভালো লাগে। সো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ফ্যামিলিতে একটা নতুন মেম্বার আরও আসছে, সেটার জন্য। এই আয়াসও তো ছোট, এবারও তো দেশে গেলাম, সবাই দেখছেন আয়াসকে। এই আর কি। ইয়াশফিকে অনেকে বলছেন যে আমার মতন লাগে। হ্যাঁ মাশাল্লাহ, ইয়াশফি মানে আমাকে হচ্ছে মিষ্টি ফুফি ডাকে। সো আসার পর থেকে এখনো কথা হয়নি ওদের সাথে, মানে ভিডিও কল, ওর মাও সময় পাচ্ছে না। ইনশাল্লাহ দেখি কথা বলবো। আর এই তো বসে আছি, বসে বসে চিন্তা করি যে কালকে কি কাজ করব। আমার মনে হয় সব আমার মতন যারা মানে আছেন ঘরে কাজ করেন বা হাউস ওয়াইফ, আমরা যারাই আছি না কেন, মা বা মেয়ে মানুষদের প্রত্যেকটা দিনেরই সংসারে কাজের শেষে মানে দিন শেষে মনে হয় কালকে কি কাজ, ও কালকে এটা করব তো ওটা করব, এই জিনিস। আমার এখন মাথায় যেটা আছে সেটা হচ্ছে উইন্টার আসলে না সময়টা অনেক বোরিং, মানে খুবই বাজেভাবে কাটে, বোরিং লাগে। তখন দুনিয়ার উদ্ভট উদ্ভট চিন্তা আসে, হতাশাগ্রস্ত যেটাকে বলে সেরকম লাগে। তো এই সময় আসলে আমার চিন্তা হয় যে সেটা ওইটা করতে পারতাম, একটু এটা হইতো ওইটা হইতো। এখন আমার মানে নেক্সট আমার হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ সেই তৌফিক দিক, সেরকম হোক। অনেকেই বলেন যে কিচেনের এটা কেনেন না, ডাইনিংয়ের ওইটা কেনেন না। আসলে কোনো কিছুই কিছু করতেছি না, কারণ এখানকার জিনিসপত্র অনেক, আমি জানি না অন্য সবার জন্য হয়তো বা অনেক ইজি, বাট আমার জন্য ইজি হলেও আমি সেই কাজটা করব যেটা আমার জন্য ভালো। একটা জিনিস আমি কিনতে পারবো, আর এখানকার জিনিসগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ হয় একটা ভালো জিনিস। সো আমার জিনিস হয়তো আমি কিনতে পারবো, কিন্তু আমি 2 দিন পরে এটা ফেলে দিতে গেলে আমার কষ্ট লাগবে, আর বিক্রি করতে গেলে আমি এমন কোনো মানে ভালো কোনো অ্যামাউন্ট পাবো না। এই জন্য আমি যেহেতু কিচেনে কাজ করাবো, কিচেন এবং ডাইনিংয়ে কাজ করাবো, আমার মন মতন আল্লাহ যদি তৌফিক দেয় আর কি, তো তখন আর কি সব কিছু সেট মিলাই সুন্দর করে করব। এই জন্যই আসলে আমার কোনো কিছুতে হাত দিচ্ছি না। আল্লাহ সবেমাত্র একটা মাথা গুজার ঠাঁই দিছে, সেটাতে আলহামদুলিল্লাহ। কারণ এই দেশে যখন আসছিলাম এই এক্সপেকটেশন বা এই আশা তো কখনোই এরকম ছিল না, যে মানে আশা ছিল কিন্তু কখনো বুঝিনি যে আল্লাহ আশাটা পূরণ করবে। তো তখন আসছি, তখন ভাবি নাই যে আল্লাহ এদেশে একটা মাথা গোজার ঠাঁই দিবে, এত সুন্দর একটা বাড়ি দিবে, আমরা সুন্দরভাবে থাকতে পারবো। যেটুকু দিছে আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত মাথা গুছে সুন্দরভাবে বেঁচে আছি। আল্লাহ যখন আবার তৌফিক দিবে তখন আমার মন মতন আমি রান্নাঘরটা আর ডাইনিং রুমটা কাজ করাবো। তখন ইনশাল্লাহ আপনারা যদি ততদিন সাথে থাকেন, দেখবেন, বেঁচে থাকি, যদি আমি বেঁচে থাকি সুস্থ থাকি, অবশ্যই আপনারা দেখবেন কিভাবে কাজ করাচ্ছি কি না করাচ্ছি।
তো আমার এই যে কথা থেকে কোন কথায় চলে গেলাম। তো এখন সময় যে দিন ছোট হয়ে আসছে, এখন চিন্তা হবে এটা একটু কেন হলো না, ওটা একটু কেন হলো না, এটা একটু করা দরকার, ওটা একটু করা দরকার। বাট আবার যখন দিন আস্তে আস্তে বড় হয়ে যাবে, যেমন আমাদের হচ্ছে মার্চের লাস্টের দিয়ে আমাদের সময় বেড়ে যাবে, তখন যে মন আবার ফুরফুরা হওয়া শুরু করবে, সামার টাইম চলে আসবে। যে এই জন্য যাক, আপনাদের সাথে মাঝে মাঝে গল্প করতে ভালো লাগে, কারণ আপনারা তো জাস্ট শুধু আমার কথা শোনেন আর আপনাদের কথাটা কমেন্টে জানান। তো এই জন্য মাঝে মাঝে আপনাদের সাথে গল্প করতে আমার ভালো লাগে। লাস্ট কিছুদিন অসুস্থ ছিলাম, আজকেও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, বেশ ভালো লাগছে। আস্তে আস্তে আরো সুস্থ হয়ে যাব। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আমরাও দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ।